ইন্টারিমের সময় যে স্বাস্থ্য উপদেষ্টা ছিলেন ওনার কার্যক্রম নিয়ে ব্যাপক সমালোচনা হয়, মানে এই টিকার ক্ষেত্রে ওনার কোনো ব্যর্থতা আছে কিনা? নাই। প্রশ্ন হচ্ছে যে দেখেন, স্বাস্থ্য উপদেষ্টা ব্যক্তিগতভাবে চুপচাপ মানুষ। সবাই কি মিডিয়া ফ্রেন্ডলি হয় বলেন? সবাই কি মিডিয়াতে প্রচুর কথা বলতে পারে? আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কথা বলেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা মানে করছে না, খোঁচাচ্ছে না, ট্রল করছে না। আপনি নির্বাক কেন? আপনি কথা বলেন না কেন? এখন আমরা যারা বেগম জিয়াকে দেখেছি, তারেক রহমানকে দেখেছি, মাননীয় প্রধানমন্ত্রীকে, ওনাদের নেচার হচ্ছে ওনারা কম কথা বলেন। এখন প্রশ্ন হচ্ছে, স্বাস্থ্য উপদেষ্টা একই রকম ছিলেন, উনি কম কথার মানুষ ছিলেন, মিডিয়া ফ্রেন্ডলি ছিলেন না। কিন্তু এইটার মানে এইটা না যে আজকের হামের যত সমস্যা হয়েছে এগুলো সব কিছুর জন্য সে দায়ী। মানে এই কনক্লুশনে তো আপনি আসতে পারেন না। আপনাকে দেখতে হবে পলিসি ওয়াইজ রাষ্ট্র গত 16 মাসে ইন্টারিমের সময় কি কি করেছে, যেটার কারণে আজকের আউটব্রেকটা হয়েছে। আউটব্রেকটা কি শুধু বাংলাদেশে হয়েছে, না ইটস এ গ্লোবাল ফেনোমেনা? যদি গ্লোবালি হয় তাহলে শুধুমাত্র বাংলাদেশের স্বাস্থ্য উপদেষ্টাকে দায় দিলে আপনার হবে কিনা, না এটার আসলে একটা গ্লোবাল মানে কারণ খুঁজে বের করতে হবে। তো সেই জায়গাতে আমরা বোধ করছি যে, এবং স্বাস্থ্যের যিনি স্পেশাল এইড ছিলেন উনি কিন্তু বিশাল ব্যাখ্যা দিয়েছেন। ওনার ফেসবুক আইডিতে দেখলাম একের পর এক পোস্ট দিয়ে উনি এগুলা প্রচুর তথ্য দিয়ে, ডেটা দিয়ে সেটা করেছেন। আর রাষ্ট্র কি শুধু ওনারা চালায়? স্বাস্থ্যের ডিজি আছে না, সচিব আছে না, টিকার ডিপার্টমেন্ট আছে না মিনিস্ট্রিতে, তাদের কি দায় দায়িত্ব নাই? এই জন্য হচ্ছে আমরা কমিটি করতে বলছি এই কারণে যে আপনি টোটালটা বোঝেন। একটা পার্লামেন্টারি কমিটি হইলে যেটা হবে, আপনি স্বাস্থ্য উপদেষ্টাকে রাখতে পারবেন, সেখানে ইনভাইট করেন, স্পেশাল এইডকে ইনভাইট করেন। আপনি আমেরিকার কংগ্রেশনাল হিয়ারিংয়ের মডেলে পাবলিকলি ওনাদের বক্তব্য আমরা শুনি, দেখেন কোনো ঝামেলা আছে কিনা। আমরা হচ্ছে যে কাউকে দায় দেওয়ার থেকে কারণটা খুঁজে বের করা দরকার, যে আসলে গোড়াটা কোথায়। মিথ্যা কারণ বললে যেটা হচ্ছে, আসল কারণগুলো ঢাকা পড়ে যাচ্ছে, আন্দোলনটা আসতেছে না। এই যে 4 মাস টিকা যারা দেওয়ার কথা তারা দেন নাই, এবং একটা ফান্ডামেন্টাল সার্ভিস, এটা এমন সার্ভিস না যে ধরেন দালান বানানোর কর্মসূচি বন্ধ আছে, বিল্ডিংটা 4 মাস পরে হইলেও মানুষের ক্ষতি হয় না, টাকার ক্ষতি হয়, কিন্তু টিকাটা অন টাইমে না দিলে জীবনের ক্ষতি হয়। তাহলে যারা আন্দোলন করলেন, যারা অন টাইমে তাদেরকে বাচ্চাদেরকে টিকা দিলেন না, টাইফয়েডের টিকা দিলেন না, আবার ওনারাই কি মিথ্যা তথ্য দিয়ে সরকারকে বিভ্রান্ত করেছেন কিনা? 4 মাস টিকা দেন নাই, কিন্তু তার আগের বছরগুলোতেও টিকার পরিমাণ শতাংশে অনেক বেশি, 91-92%। তাহলে মিসগাইড করা হয়েছে কিনা রাষ্ট্রকে? এর প্রত্যেকটা জিনিস খতিয়ে দেখা হোক। আমরা চাই যে এটা ফ্যাক্টস বের হোক। মিথ্যাচার থেকে বের হয়ে আসতে পারলে যেটা হবে, আমরা বুঝতে পারবো যে আসলে কি হয়েছে, কারা দায়ী, কি পলিসির কারণে আপনার এটাকে আমাদের রিভাইজ করতে হবে, কোথায় কোথায় রিফর্ম দরকার, সেটা আইডেন্টিফাই করতে পারবো। ধন্যবাদ সবাইকে।